হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেলথের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আচ্ছা, আজকে তোমাদের যারা এবারে এসএসসি পরীক্ষা দিবা 2025 সালে, তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি, বাংলা দ্বিতীয় পত্র। তো এখানে তোমাদের ফার্স্ট 1 নম্বর উচ্চারণের নিয়ম এটা আসবে। এখানে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো ভালো করে দেখবে, এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এটা তুমি না পড়লে অথবা দেওয়া আছে বানানের শুদ্ধকরণ, এখানে বানানের শুদ্ধকরণগুলো দেখে নিবা। বানানের শুদ্ধকরণ কিন্তু তোমার সবগুলো কমন পড়বে না, তো এই জন্য তোমার প্রশ্নগুলো পড়লে ভালো, কারণ প্রশ্নগুলো তোমাদের কমন পড়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর দেখো, এখানে আছে ব্যাকরণীয় শব্দ শ্রেণী। এখানে তোমাদের 5টা প্রশ্ন আছে এবং তোমাদের বিশেষ দ্রষ্টব্যের মধ্যে দেওয়া আছে যে একটা অনুচ্ছেদ থাকতে পারে, উক্ত অনুচ্ছেদে থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে। অথবা দেওয়া আছে তোমাদের ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো। এটার সাথে তোমার অথবা দেওয়া থাকবে সমাজ, এখানে যেই শব্দগুলো দেওয়া আছে এগুলোর ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে তোমাদের 2 নম্বরে। 3 নম্বর দেখো, তোমরা বাক্য তত্ত্ব দেওয়া আছে অথবা বাক্য এই শুদ্ধকরণ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ এখানে বাক্যকরণ 3টা প্রশ্ন, 3টা থেকে ইনশাল্লাহ একটা আসবে। অথবা তুমি চাইলে এগুলো সবগুলো পড়তে পারো, দেওয়া আছে এগুলো চাইলে তুমি সবগুলো পড়তে পারো। তারপর 4 নাম্বার দেওয়া আছে তোমার বাংলা পারিভাষিক শব্দ দেওয়া আছে, অথবা দেওয়া আছে বাংলা অনুবাদ দেওয়া আছে। তো অনুবাদগুলো কমন নাও পড়তে পারো, কিন্তু পারিভাষিক শব্দগুলো এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। তারপর দেখো তোমাদের 5 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের আবেদনপত্র দেওয়া আছে আর প্রতিবেদন রচনা দেওয়া আছে। আবেদনপত্রটা ভালো করে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। তারপর 6 নম্বরে সারাংশ আর সারমর্ম। এখানে সারমর্ম আসার সম্ভাবনা হচ্ছে, সারাংশ হচ্ছে সারমর্ম আসার সম্ভাবনা বেশি, তো তোমরা সারমর্ম পড়ার চেষ্টা করবে। তারপরে তোমাদের 7 নম্বরে ভাব সম্প্রসারণ আর সংলাপ, আর হচ্ছে তোমাদের ক্ষুদে গল্প, এগুলো তোমরা ভালো করে দেখবা, এগুলো থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বা। এই ছিল তোমাদের জাস্ট সম্পূর্ণ একটা বাংলা দ্বিতীয় পত্র একটা সাজেশন দিলাম, এটা যদি তুমি পড়ো এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।